সব মায়েরাই কিন্তু ছেলেমেয়েরা যেটা পছন্দ করে সেই রান্নাটাই বেশি করার চেষ্টা করে। সোনামণিও চানা মশলাটা এতটাই ভালোবাসে যে এই চানা মশলা লুচি পরোটা সব কিছুর সাথে খাওয়া যায় বলে আমি নিরামিষ দিনেও নিরামিষভাবে চানা মশলাটা বানিয়ে ফেলি। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া চানা মশলার রেসিপি শেয়ার করব। তার জন্য 400 গ্রাম চানা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠে তোমাদের দেখাচ্ছি, দেখো সারা রাত ভেজানোর ফলে চানাগুলো কতটা ফুলে উঠেছে। এই চানা আমি এবার একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিলাম। আমি প্রেসার কুকারে 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতন জল দিয়ে 4টে সিটি দিয়ে নেব। তোমাদের প্রেসার কুকারে যে কটা সিটির প্রয়োজন তোমরা সে কটাই দেবে। নিরামিষ চানা বানানোর জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। এই ভাজা মশলাটার গুঁড়ো চানা মশলায় দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তার জন্য আমি 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 4টে এলাচ দিয়ে দিলাম, 4টে লবঙ্গ, আর দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে। এই মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। বেশি লাল করার দরকার নেই। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ভাজা মশলাগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। গুঁড়ো মশলাগুলো একটা বোলের মধ্যে ভিজিয়ে নেব। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ চিনি, অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দিলাম। তোমাদের আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে গলে গেছে। এমনভাবে সেদ্ধ করেছি যাতে চানাগুলো বেশ গোটা গোটাও আছে। এবার কড়াইতে 5 চামচ সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 1/4 চা চামচ হিং ফোড়নে দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় একটু হিং দিলে খেতে ভালোই লাগে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে 1 চামচ গ্রেট করা আদা দিলাম, 4টে চেরা কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম, আর এখানে 1 মুঠো নারকেল কুচানো দিয়ে দিলাম। নারকেলটা দিলে নিরামিষ চানা মশলা খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়, তাই নারকেলটা যদি তোমাদের কাছে থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি যে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্ট দিয়ে দিলাম, আর 4 চামচ টক দইও ফেটিয়ে রেখেছি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। সব মশলা দিয়ে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। কিছুক্ষণ কষানোর পর দেখো মশলাটা বেশ ভালো মতন কষে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করা চানাগুলো দিয়ে দিলাম। চানা যে জলে সেদ্ধ করেছিলাম সেই জলটাও দিয়ে দিলাম। এখানে এক্সট্রা আর আমার জল দিতে হবে না। তোমাদের যদি মনে হয় জলের প্রয়োজন আছে তোমরা কিন্তু অবশ্যই গরম জল দেবে। তারপরে স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। 5-7 মিনিট ফোটানোর পর আমি প্রায় 2 হাতা মতন চানা একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। যে চানাগুলো বাটিতে তুলে রাখলাম সেগুলো হাতার পিঠ দিয়ে গালিয়ে পেস্ট করে নেব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখো চানাটা একদম তৈরি হয়ে গেছে, আর আমি যে চানার পেস্ট বানিয়েছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে গ্রেভিটা বেশ ঘন হবে আর খেতেও ভালো লাগবে। সব শেষে যে ভাজা মশলাটা করেছিলাম সেই গুঁড়ো মশলাটা পুরোটাই দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু নিরামিষ চানা মশলা। যে কোনো নিরামিষ দিনে এইভাবে কিন্তু তোমরা অবশ্যই চানা মশলা বানিয়ে নিতে পারো। এটা খেতে অসাধারণ লাগে।
আর রেসিপিটা বাড়িতে বানিয়ে বলো কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।